বাহ, ধান খেতে দাঁড়িয়ে মুতার মজাই আলাদা। না, তুই একদম মিথ্যা কথা কইতাছস। এই শুক্রবার আমি নিজে মসজিদে গেছি, মসজিদে জিলাপি দেয় নাই। উফ, ভাল লাগতেছে না, এইবার অনেক খিদা লাগছে, এবার তো কিছু খাইতে হইব। মুতে ধরছ মানে? তুই নেই মাত্র মুতলি। হালার বউ বয়রার বাচ্চা। না, একদম ভুল কথা কইতাছস তুই। রোজার ভিতরে আবার কোন মসজিদে জিলাপি দেয়? বাবা বাবা খাইতেছিলাম, এটা আমার গলায় আটকে গেছে, কিছু একটা করো বাবা। অনেকদিন পর একজন পাওয়া গেছে, বাজে ইঙ্গিত দিয়ে আমার ডাক্তার চাক্কার সারা দিন। কাকা, আপনার প্রবলেম আমি ক্লিয়ার বুঝতে পারতেছি কাকা। এই প্রবলেমের সমাধান খেলে আমি করতে পারবো। ফোন তোরা একটু সামনে দা, আমি কাকার নিয়ে চিপাই দিয়ে প্রবলেমের সমাধানটা করে দিই। চলেন তাড়াতাড়ি চলো বাবা। আহ, কাকার পুরাপুরি উপকার করে দিয়েছি। কাকা অনেক বড় বিপদে পড়ছিল, কাকার পুরাপুরি উপকার করে দিয়েছি। কাকা এই উপকারের কথা জীবনে বলবো না। মরা মানুষের পৃষ্ঠা খায় পড়ো হালার পুক। এই থামেন থামেন ভাই, মাই মারেন কে? দাস নেই দেখে মরা মানুষ পড়ে রয়েছে, তার উপরে পৃষ্ঠা খায় পড়োস আর মারুম না কি করুম? হুরবে খারাপ বিয়া তো বিয়া বাড়িতে হইব, তা বরের রাস্তায় হয়ে রাখছেন কে? হালার পু মাথার টোস। ওই কাউই ওয়া ও ই ও যা। ও আচ্ছা, ও চোখে দেখে না? না, একদম চোখে দেখে না। এই ওই একটা মানুষ মারা গেছে, তাড়াতাড়ি খরচের ব্যবস্থা করতে হইব। একটা মানুষ মারা গেছে, অনেক ভালো মানুষ আছিল মহিলাটা, আমি আমার নিজ চোখে দেখছি। কি রে, তুই না চোখে দেখস না? তা ভাই, খরচ বাড়িটা কোন জায়গায়? এই যে চেয়ারম্যান বাড়ির পিছে। আচ্ছা, সমস্যা নাই, আমি এলাকার সবই চিনি, আয় আমার লোক। ওই ও ভাই, একটা কথা কই ভাই। জি ভাই বলেন। একটা কথা, হ্যাঁ তুই তো তুই মরে গেছিস শো। এই, তুই যে কয়দিন আগে তোর কানের লেগে যে ডাক্তার দেখাইলি, ওই ডাক্তার তোরে কি কইলো? আরে আর কইস না, সাউ ডাক্তার ওটা আমার একটা ইয়ারফোন দিয়া কই পিছন দিয়ে বইরে দিতে। অনেকক্ষণ ট্রাইও করছিলাম, বরার ব্যথা পাইছি, তারপর আর বড়ি নেই। আর আমি কি কানে কমুনি নাকি? আচ্ছা ঠিক আছে, খরচ বাড়ি যাই। আরে এই দুপুর বেলা ইট খুলে যাওয়া যাবে না। এই যে খরচ বাড়িয়া পড়ছি, এই যে মানুষ বৈঠকে বইছে, গরুর মাংস দিছে, একটু পরে দই দিব, আমরা বহুমু। কোন হালার পরে মাংসর বাড়ি ফেঁকা মারলো? ধরতে কি এতক্ষণ পরে একটা গোলে বানিয়েছিল, কোন কানা কোন সামনে এসে বসে রয়েছে। কানা কইলো কার আমারে? আমি এই এলাকার প্রত্যেকটা অলি গলি চিনি, আমার কানা কসকেরা সাহস থাকলে আমার সামনে গো। ও আচ্ছা ভাই, আপনি চোখে একটু কম দেখেন, আমরা বুঝতে পারছি, আপনার একটু সাইডে যান। নানির নামে বকা দিলি কি আমার? আমি ক্লিয়ার হচ্ছি, এই দোস্ত আমি ক্লিয়ার হচ্ছি, খুব খারাপ ভাষায় আমার নানির নামে বকা দিছে। আচ্ছা ভাই, আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারেন না, আপনাদের একটু মানসিক সমস্যা আছে, তাই আপনারা একটু সাইডে দেন, আমরা খেলা শুরু করি আবার। এই আমার বকা দিছে, ও এই নিয়ে দুইবার আমার নানির নামে বকা দিল, এইবার অনেক খারাপ বকা দিছে, আমি নিজের কানে শুনছি। আরে ভাই, আপনারা যান একটু সাইডে যান। আমার করে ফুটবল চ্যালেঞ্জ করতেছস? মা, তুই কানা আর তুই বুবা দেখে ওরা ভাবতেছে আমরা ফুটবল খেলতে পারি না, ওরা আমাকে ফুটবল চ্যালেঞ্জ করতেছে। এ আমরা কোনো প্রতিবন্ধী লোকে খেলি না। আচ্ছা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, 500 টাকা বাজি। ও আচ্ছা, যা অগলকে খেলমু, আজকে দেখাই দিমু করে আমরা কেমন পারি। আয়। ফুটবল চ্যালেঞ্জ করলাম তো ঠিক আছে, কিন্তু আমাকে তো ফুটবল খেলার মতো কোনো জুইদের প্লেয়ার নাই। মেইন মাঠের জন্য আমি আছি, পুরা নেইমারের মতো খেলি। টেনশন নাই, আমি অফসাইডে খেলুম নি। আরে তোরা চিন্তা করছ কেন লিগা? গোলকির জন্য আমি আছি, বল তো আমার সামনে তো বারে ঢুকতেই পারবো না। আজ পর্যন্ত কোনো মাছই আমার চোখে ফাঁকিতে যাইতে পারে নাই, আবার তো বল। সবই তো ঠিক আছে, কিন্তু আমার বাপে যে 2 বিয়ে করছে এটা তুই জানলি কেমনে? আচ্ছা এইসব কথা বাদ দে, কিন্তু বেগি থাকবো কেডা? ওই আমার চোখে একজন ভালো প্লেয়ার আছে বুঝছস, ও অনেক ভালো খেলে, স্ট্রংলি মাঠের মাঝখানে খাড়ায় থাকে,
আর ওর সামনে তো প্লেয়ার যাইতেই পারে না। আমি এখনই ওর কল দিতেছি। হে পল, হোয়ার আর ইউ ম্যান? আর একটা ফুটবল খেলা আছে, তাড়াতাড়ি চলে আসো। কি তুমি একা আসতে পারবা না? আচ্ছা থাকো, আমি তোমারে নিতে আসতেছি। ওয়েট। এই হালার পুতে বলে চুয়ে দেয় না। ও আমি তো এটাই কই। আজকে তো করে হারাই দিমু। ওই তুই আবার আমার নানির নামে বকা দিছস। হালার বয়রা। হালার আরেকবার আমার নানির নামে বকা দিলে খবর আছে। এ দোস্ত হুন, ওই এবে এই যে পল ওই এবে এক নাম্বার বেগি, আমি নিজের চোখে ক্লিয়ার দেখছি ও খুব ভালো খেলে। ও ওর নিজের পায়ে খাড়াই খেলে। না তা ঠিক আছে, কিন্তু ওর বউরে তোর লগে বিয়ে দিল কে? আচ্ছা হুন, ওই ও আমি আমার গোলকিতে যা খাড়াইতাছি, তোরা ওরে বেগিতে খাড়া করায়া যার যার নিজের মতো পজিশনে খাড়া। ওরে বাপরে, এবে পা ভাঙ্গা ছিলেন কোমর ভাঙলো। হালার পুতে তো ল্যাংড়া। আহ ক্লিয়ার পারের মাঝখানে খাড়াইছি, বল তো আমার সামনে তো যাইতেই পারবো না। কিন্তু সমস্যা একটাই, রাতের বেলা এই কেদা ভর্তি মাঠে ফুটবল খেলানো যায়। কি বাজি রাখলো এটা? গোল বারটা অনেক বড়, পুরাই 36 ইঞ্চি। এই হালার পুতে কি সত্যি খেলা পারে? আই এম পল। হাই হাই, সিআইডির অভিজিৎ আয়া পড়ছে। আমি তোর পকেট মেরে দিছিলাম। আরে বাপ রে, ভাগ খালি। কি রে ও ধর দিল কে? এ ওই যে বিয়ার দাওয়াত খেতে যাইতাছে। হ্যাঁ আগে জানলে আমি ওর লগে যেতাম। ওই খেলাধুলা বন্ধ। তোরা কার মানি ব্যাগ চুরি করছস জানিস তোরা? সিআইডি অভিজিতের মানি ব্যাগ চুরি করছস। অবশ্য টাকা ছিল না, কিন্তু মানি ব্যাগটা আমার দরকার। এই হালাই মাঠের মাঝখানে বেলুন ফুটায় কে? হোয়াট হ্যাপেন ম্যান? ওই যে মাঠের মাঝখানে বেলুন ফুটান কেন? বেলুন যন্তর পিছন দিয়ে ফুটামো, হিসুম বুঝবি। আপনারা দেখে বুঝছিলাম আপনি উল্টাপাল্টা কাজ করেন। তা কয় টাকা নেন? ধ্যাৎ, কি সব উল্টাপাল্টা কথা কয়? ওই তোকে লুঙ্গি পরে পোলাটা কই? ওই 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 ও 2 ঘন্টা হয়ে গেল গা, মোবাইলে পুরা ক্লিয়ার রাত 8টা বাজে, এখনো খেলা শুরু করে না। ওই ওই ও আরে অবেলায় টাকাটা কি করে? হেৎ, কিছু হয় না, আমার স্যার কিছুই পারে না। হ্যালো অভিজিৎ স্যার। এই ধৈর্য, ছোট অভিজিৎ হাত দেন না, বড় অভিজিতের সাথে কথা বলেন। ওই লুঙ্গি পরা পোলাটা কই? ও আমার পকেট মেরে দিছে। কপাল ভালো পিছন মারে নাই। ওই 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 স্যার ও কোনো লুঙ্গি পরে আসে নাই, ও একটা জিন্সের প্যান্ট পরে আইছিল। আর আমি আমার নিজের চোখে ক্লিয়ার দেখছি পোলাটা অনেক ফর্সা ছিল। এই তোমরা আরে ডাকো। না না না, তুই পুরাই মিছা কথা কইতাছস। অভিজিৎ স্যারের চেহারা দেখে বাটপার না, পুরাই সিটার লাগে। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওরে নিয়ে আসো। হয়তো লুঙ্গি উঁচা করে দৌড় দিছে। তোর লেগে আমাকে প্লেয়ার কাছে গেছে, আমাকে প্লেয়ার কাছে গেছে, বললাম 500 টাকার বাজি লাগাইছি, 500 টাকা ক্লিয়ার 3 টাকা আমি আমার নিজের চোখে দেখছি। হালার বুলা, তোর ওই নিমটি থেকে 2টা নিমটি বেশি খাইছিলাম দেখে তুই আমার এইভাবে মারলি। খেলাম না তোকে লগে। এই ভাই দাঁড়ান। ওরে ধর। এখন তোর খেলতে হইব, তুই যদি না খেলাস তোর তাহলে 500 টাকা দিতে হইব। আর 500 টাকার নোটে 3টা শূন্য থাকে, আমি দেখছি। আয়ো তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা তাহলে টস দেই, খেলি, সমস্যা কি? এই 2 দিনের কাছে টস হবে। চাও হেড না টেল? সত্যি যাচা মতাই দিবেন? হ্যাঁ চান। আমি তো আপনার সাথে চিপাই যেতে চাই, চলেন। হেই, আপনার প্রথম দিকে দেখতেছি খালি ওই রকম ধান্দা। মিয়া টস চান? ওই তুই চা। হেড। এটা কি হইলো? না ঠান্ডা লাগার তো কিছুই হয় নাই, এখন তো শীতের দিন না, গরমকাল। হেই মেয়ে পা হারান, আমি যে দেখছি আমাকে হেড পড়ছে। ওই মিয়া কি আর আপনি ক্লিয়ার দেখছেন? আমি নিজে ক্লিয়ার দেখছি যে টেল পড়ছে। আমার চোখ হইলো কুত্তার চোখ। ইও ওই ও না ও ঠিকই কইছে, আইসক্রিম হইলে এই রোদের ভিতরে একটু ভালোই হইতো। আরে থাক, তোমরা ঝগড়া করো না। এটা তো আর ক্রিকেট খেলা না যে তোমরা টস জিতে ব্যাটিং করবা। তোমরা একজন সেন্টার করো, সেন্টার একজন করলে এলো। না এই কথা অভিজিৎ স্যারের লগে আমি একেবারে একমত। মানাটা কি স্টার জলসা থেকে হইতো। ওর ওষুধ আমার কাছে আছে। তা শুনলাম ফ্রি ফায়ারে নাকি ফ্রিতে অলক দিতাছে। ফ্রিতে অলক দিতাছে? কই 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 কোন জায়গায় ফ্রিতে অলক দিতাছে? কই কই ক্লাইম করে দে, তুই কাগামি করে দে। এই কথা তো তুই ঠিকই ক্লিয়ার হলি। এই ফুটবল খেলা জিততে হলে কঠিন একটা প্ল্যানিং দরকার। আর ওরাও তো অনেক ভালো প্ল্যানিং করতেছে। অগো প্ল্যানিং আমাকে শুনতে হইব। না অভিজিৎ স্যার আপনাকে আর পুরোপুরি উল্টাপাল্টা কথা কইছেন। লুডো খেলার ভিতর বেশি বেশি ছক্কা মারতে হয়, নাহলে গুটি ওঠে না। না কা করে কি কইতেছে? অনগো প্ল্যানিং কেমনে শুনুম? কেরা যাবেন থেকে লগে কেরা যাইব? আমি ক্লিয়ার শুনি, সবকিছু ক্লিয়ার শুনি। অগো প্ল্যানিং ওন থেকে শুই না, একমাত্র আপনারই আমি কইতে পারবো।
ওই ইয়ো ইয়ো চল ইয়ো ইয়ো আমাদের বল পাঁচটা খেলতে হবে যাতে ওরা আমাদের পায়ে থেকে বল না নিতে পারে। প্রত্যেকটা কথা আমি ক্লিয়ার শুনতাছি, এই ও কোনো সমস্যাই নেই। ও ইয়ো অগো প্ল্যানিং আমি পুরাটা জেনে গেছি গা, চল। কি শুনলেন? অনেক বড় ষড়যন্ত্র চলতেছে, অনেক বড়। আরে ওরা ফুটবল খেলতে হয় কেমনে টাকি মাছ ধরবো ওই প্ল্যানিং করতেছে। ও ভুল করতেছে, আমি ওর উপরে আগে সন্দেহ করছিলাম। আচ্ছা তুই আবার ক। বয়রার আর বুবারে পাঠাইছি প্ল্যান হুই না ওইটা আবার আমাকে কইতে করছে ভালো। আমি নিজে গেতাম যাই, আমি আমার নিজের চোখে দেখে আইতাম। না একদম মিথ্যা কথা কইতাছিস তুই। ওর স্যালাইনের চেয়ে বেশি টেস্টি স্যালাইন মিষ্টি লাগে, আমি নিজে তো এটা দেখছি। ও আবার উল্টা পাল্টা করতেছে, আমার কিছু একটা করতে হইব। এই ফ্রি ফায়ার আবার ফ্রি তলক দিতেছে, এই ফ্রি ফায়ার আবার ফ্রি তলক দিতেছে। ফ্রিতে অলক দিতেছে বাট আমি নিমুনা কস কি কই কই কই। এইটা তো ঠিকই শুনলা। ব্যাগ খালার বুদেই বন্ড। এই রেডি, খেলা শুরু করো মেমন। ওই কারণ কারণ ওরা তো পুরোপুরি প্ল্যানিং করে খেলতেছে, জিততে হইলে তো আমাকেও প্ল্যানিং করতে হইব। এটা তো আগেই কইছিলাম। তাই এখন প্ল্যানিং করব। ওই এদিকে আয়। প্ল্যানিং তো ওই হালার পুত্রে কোন দিনই বইরে দিম আমি সেদিন বুঝবো হালায়। For Bale, it's on his right, hangs it up for Ronaldo. আরে হালার পু বল মারছি, বল দেখ বল দেখ। এই হালার পু বল দেখ, নিয়ে গেল বল দেখ। না এত সময় হয়ে গেলে এখনো খেলা শুরু করে না। এখনো দেরি করতেছে কি লেগা? কি লেয়ার দেখতেছে যে মোবাইলে রাত 9টা বেজে গেছে। একটু পরে তো আমার মায়ে ফোন দিব। বুঝছি আমাকে প্লেয়ার অনেক ভালো খেলে, ওরা তো বল এইদিকে আইতেই দিব না। আর 2-4 লাগাই তো কোনো বল দেখতেছি না। আমি একটু বৈশা জিরাই। কি লেয়ার কোনো প্লেয়ারই নাই, গোল হওয়ার কোনো চান্সই নাই। আর আমাকে প্লেয়ার যা ভালো খেলে। Saddles, shoots. গোল হইলো কেমনে? এই অভিজিৎ ওদের বল ছাড়তে একবার আমার কয়ও নাই। এই অভিজিৎ তুই যে বলটা সেন্টার করছিস একবার তোমার কইতে পারছিস, একবার কি আবার কইছিস তুই? ফোন অভিজিৎ, আমি কিন্তু এই সিআইডি টিআইডি করি না। এই ম্যাচ যদি আমরা না জিততে পারি খেতে ফেলায় পিছন মেরে দিম আর পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। হ্যাঁ হ্যাঁ মারো মারো জানু মারো। হ্যাঁ বেবি, আরে আমার গুলি মারে না কে লেগা? আরে আমি একেবারে ক্লিয়ার দেখতেছি যে আমার টাচে সমস্যা। আমি যেভাবে মারি না তুমি এনিমিরে ওইভাবে মারা দাও। আর বেবি আরেকটা কথা শুনলাম 28 তারিখে নাকি ফ্রিতে ডিজলক দিব। ফ্রিতে দিতে অলক দিবা আর আমি নিমু না। আরে ইজি গোল ছিল এটা। আরে হালার পু তুই মাঠের মাঝখানে খারাপ বললে কি ইজি গোল হইতো এটা? আর আমি আপনি শিকার আপনি খানকা। এই তো ও কইতাছে ফ্রিতে অলক দিব, আমি আগে অলক লই আই। তবে হালার পু এত দূর থেকে শুনলো কেমনে যে ফ্রি তলক দিব? কি রে দোস্ত, 28 তারিখে নাকি ফ্রিতে ডিজে অলক দিব? তুই হপাই কইছিস আমি ক্লিয়ার হইছি ফ্রিতে ডিজে অলক দিব, তো তোদের এমনি হোক তুই আমারে ক্লাইম করে দিবি। তুই না কানে শুনস না? এটা কেমনে শুনলি? ওই বল মার বল মার বল মার। বল তো একটাও বাইরে ঢুকতে পারবো না, আমি তো ক্লিয়ার দেখতেছি। কি রে হালার বইটা কোনে খারাইছে বারবার দিয়া? তুই এটা কোনে খারাইছস? আপনি কি বোকা নাকি? আর আপনি কি কানা নাকি? পুরো একেবারে বারের মাঝখানে খারাইছি, একেবারে ক্লিয়ার দেখতেছি। কোন একটা বলকে একটা মাছিও তো ঢুকতে পারবো না। তোর এটা কোন দিক দিয়ে বার মনে হয় বেটা? এদিকে আয়। হালার উল্টা পাল্টা জায়গায় খারাই খালি, এই জায়গায় খারাপই বেটা। এই বল মার বল মার। এই হালার মতো মনে হয় চোখে কম দেখে, পুরো একেবারে কর্নার সাইডে না খাড়া করাইছে। একটা বল তো আমি ধরতে পারবো না। ওই বল নিয়ে যাইস না, খারাপ নাইলে গুলি করে দিমু গেলাম আমি। Oh my God, an insane goal! I'm just এই গোল হয়েছে মানে? ও বিজিত মা খবর আছে। ওই কানার লিগে বারবার গোল খাই। ও বিজিত মা লাগে গোল হয়েছে খাঙ্কি। ও বিজিত মা তুই আমার কর্নারে খাড়া করাইছস, গোলবার তো পুরাই ফাঁকা, গোল তো হইবই। দোস্ত তোর ওই নিমটির প্যাকেট থেকে 2টা নিমটি বেশি খাইছিলাম থেকে তুই আমার আবার মারলি। চার আলার আমি খেলবো না। ও বিজিত মা আমি বুঝতে পারছি তুই আমাকে ম্যাচটা হারানোর ধান্দায় আছস।
আমি গোলবারে খারাইছিলাম, তুই আমার ইচ্ছা করে না গোলবারের বাইরে খাড়া করাইছস। আমি জানি তুই অগদল আছস। আমি এখন ক্লিয়ার বারের মাঝখানে খারামু, আমার লগে যদি তুই কোনো উল্টাপাল্টা কাহিনী করস, তোর খবর আছে হালার পর হালা। তোরে খেতে ফেলে পিছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাই পারবি না। এই মাঠে ফুটবল খেলা বাদ দিয়ে সব খেলাই চলতেছে। বুবাই কথা কয় আর কানাই চুয়ে দেয়, আর বয়রাই কথা শুনে দেয়। হাফ টাইমের আগে 4টা গোল খেয়ে গেছি, না জানি হাফ টাইমের পর কয়টা গোল খাই। তোর লেগেই তো, তুই যদি আমার ইচ্ছা করে গোলবারের বাইরে না খাড়া করে দি, এতগুলা গোল কি হইতো? না, তোরা একদম ভুল কইতাছস। সকালবেলা রুটি লগে ডিমের চেয়ে ভাজি মজা লাগে বেশি। ওই যে বাবা জুজু। আচ্ছা ভাইয়া, এই ঠিকানাটা কি একটু বলতে পারবেন? ঠিকানা আমি তো সব ক্লিয়ার দেখি। এই ঠিকানাটা অনেক ডিফিকাল্ট, বুঝছেন? এই ঠিকানায় যদি আপনি যাইতে চান, তাহলে আপনার আমার একেবারে রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, সত্যি? ওই তুই যা কানা, তুই চোখে দেখোস? আরে ও কানা চোখে টোকে কিছু দেখে না, আমি ঠিকানা খুঁজতেছি। এটা হইলো চেয়ারম্যান বাড়ির ঢালে দেয়া যায় আমার বাড়ির পাশে। চলেন আমি আপনার নিয়ে যাইতেছি। তুই না কথা কইতে পারস না? ও কথা কইতে পারে না, বুবা। ঠিক আছে, আমি আপনার এই ঠিকানাটা কই। এই ঠিকানা? আরে এটা তো আমার বাড়ির লগে। আমি আপনার এই ঠিকানা চিনাই দিমু। আচ্ছা, আপনার নামটা জানি কি? জি, তামিমা। ও আচ্ছা। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা কি? তামিমা আক্তার তামান্না। এই, আপনি আমার ফেসবুক আইডি দিয়ে কি করবেন? লুচ্চা আমার স্বামী আছে, জানেন না? স্বামী থাকা সত্ত্বেও তুই আমার সাথে প্রেম করবি? কপাল বলা আমি আমার ফেসবুক আইডি নাম বলি নাই, নাহলে তো আপনি একটা কাপচাপ বাজাইতেন। লুচ্চা লাফাঙ্গা। মহিলা মানুষ হয়ে ক্লিয়ার মাথা বকা দিয়ে হয়ে গেল। কি রে, তুই না কানে শুনস না? এগুলা সব হালার প্রতি ভণ্ড। হালাই আমার গোলবারের কথা কয়ে কর্নারে খাড়া করছিল, তাই লেগে 4টা গোল খাইছি। আর তো আমি ওর কথা শুনতাছি না। এইবার তো আমি ক্লিয়ার গোল ঠেকামু। আরে আমার কাছে দেন ভাই, আমার কাছে দেন, আমার কাছে ভাই দেন। পাস দে রে ভাই, পাস দে। হুরুমিয়া ভাই এদিক দেন, ভাই এদিক দেন। হ্যাঁ, কি কি? হুরুমিয়া এখন বল হয়ে গেছে। ভাই জোরে জোরে। We come on, we come on. বারে তো আমি খারাইছি, গোল হওয়ার তো কোনো চান্সই নাই। অগো বারে গোল হয়ে গেল নাকি? এ হালার পু কি কইলো বুঝি রে, গোল হয়ে গেল। ও আপনারা কইছে বল ওর কাছে পাস দিতে। দেখ মা, আমি শুরু থেকেই খেয়াল করতেছি তুই আমার নানির নামে 3 থেকে 4 বার বকা দিয়ে লাইছস। আর অনেক খারাপ খারাপ ভাষায় বকা দিছস। আর যদি তুই আরেকবার আমার নানির নামে বকা দেস, সত্যি কথা তোর এই মাঠের মাঝখানে ফালে কুলস করে দেব। আবি যাও বাবি যাও। এতক্ষণ ধরে তোর লাগে আমি ভালো মতো কথা কইছি, এখন তোর নানির আমি সিরিয়াস বকা দিব। তোর নানির আমি যাক, এতক্ষণে তুমি বুঝতে পারছো যে আমার নানি সত্যি একটা ভালো মানুষ ছিল। এতক্ষণে তুই আমার নানির নামে একটা ভালো কথা কইছস। তোর ব্যবহার আমি অনেক খুশি হইলাম। এই ওই যাও ভাই যাও। এই হালার পুত নিয়ে খেলা হয় নাকি দেই? ফোন হালার অভিজিৎ, মনে তো কত সুন্দর আমি বল নিয়ে কাটাকাটি করতেছিলাম। তুই হুদা হুদি আমার ডাক দিয়া খেয়ালটা তোর দিকে দেওয়াইলি, কোনো কথাও তো কইলি না। আমি ক্লিয়ার, তুই এই ম্যাচটা আমাকে হারিয়ে ছাড়বি। আর এই শালা কানারে নিয়ে পড়ছি বিপদে, একটা বলও ঠেকাইতে পারে না। চল ওর ব্যবস্থা করি। ল ফোন বেকানা হালার পো। কিরে দোস্ত, গোল হয়েছে নাকি? হাফ এনারের আগে 4টা গোল খেয়ালাইছি, আর হাফ এনারের পর আবার 2টা খেলাম। তোর লেগে সবগুলা গোল খাইতাছি। আর একবার বল যদি 12-এর ভিতরে ঢুকে, তাইলে তোর এই মাঠের মাঝখানে ফালায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। ওরা আমার লোক এরকম করে গেল, আমি ক্লিয়ার বারের মাঝখানে খাড়া হয়েছি, বল ঢোকার কোনো চান্সই নাই। ওরা সবসময় আমার লোক এরকম করে। 6টা গোল খেয়ে গেছি, আর আছে মাত্র 15 মিনিট। এই ম্যাচ তো আমাকে জিতা সম্ভবই না। এই ম্যাচ এখন জিততে গেলে আমাকে প্ল্যানিং করতে হইব। আর প্ল্যানিং করবে এরকম বুদ্ধিমান এনে কারা আছে? ইয়ো ইবি ইয়ো 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 ইয়ো। ক্লিয়ার বুঝতে পারছি আমি পুরো ব্যাপারটা। শুক্রবার দিনই মাছ বেশি পাওয়া যায় বাজারে। আসসালামু আলাইকুম স্যার। কি রে অভিজিৎ, তোর চেন খোলা কে? আমি তো দেখি নাই। ইয়েস স্যার। তোকে এই জায়গার ভিতরে ভয় রাখাটা না, আপনি পুরাই ভুল কইতাছেন। রুটির ভিতর বন রুটি গুলো বেশি মিষ্টি লাগে। বুঝতে পারছি তুই তো বয়রা। মা এই বয়রা রাইজকে আমি বয়রা দিমু। কিন্তু এসিবি স্যার ও করছে কি? ও কি করছে জানোস?
আমার বাপে সকালে গ্যান্ডারি খাইতেছিল, মুখ না ধুইয়া গ্যান্ডারি গলায় ঠেকে গেছে। আমার বাপে ওরে কইছে, বাবা আমার গলায় গ্যান্ডারি বাচ্চা, গ্যান্ডারিটা ছুটে দাও, গ্যান্ডারিটা ছুটে দাও। এই হালা আমার বাপের গ্যান্ডারি পিছন দিয়ে বেড়ে দিছে। আর বাকিটা ইতিহাস, আমার বাপে এখন আর নাই। It's not what it looks like. ওই ইউ আরে না কাকা, পুরা বড় অনেক বড় সমস্যা ছিল। কাকার পিছনে জানি কি আটকে গেছিল, তাই তো কাকা গেল পিছ দিয়ে গ্যান্ডারি বেড়ে দিচ্ছে। আরে স্যার, আপনি তো রাগার কি দরকার, আপনি তো আর ওইটা বাপ না। বুঝলাম ওইটা আপনার মামা, তো এত রাগ করার দরকার আছে? আরে হালার পথ, ওইটা আমার বাপ না। আপনি এই কথা ঠিকই বলছেন, অ্যাপাসিটিতে বালতার উন্ডা টান বেশি। বুকা বেড়া, এটা কি আবার কোয়া লাগে? অ্যাপাসিটিতে বালতারের টান বেশি। মা সবসময় আমার লগে এরকম করে, সবসময় আমারে দোষ দেয়। কি এর গোল কি খেলা হয়েছে একটা বলা হয় না? আমি কি বলতাম মামু, যেভাবে ওই এই কলম ঘাটাই দইলে আমার নিজেরই গোল দিতে হইব। এইবার আমি গোল দিব, গোল দিব, গোল! ঢুক বেটা, যা, সারাদিন খুব জ্বালাইছিস। আই তুই আয় আয়, তখন লগে এখন দেব বিউরোতে। গালে আলাইছে রে। শুনে নেছিবি স্যার, আমি বিউরোতে যাইতেছি, আর ওরা গেলে অনেক ভেজালে মাল, একটু সাবধানে বিউরোতে নিয়ে যান, নাহলে গেলাম যখন তখন পিছন মেরে দেওয়া পারে। সমস্যা নাই, আমি এসিবি না। আমার দিকে কি কখনো কোনো ক্রিমিনাল ছুটে যেতে পারছে নাকি? আর যা, তুই নিশ্চিন্তে যা। হ্যালো, কি ড্রাইভার সাহেব, আপনি আজকে আইতে পারবেন না মানে? আর আমি তখন গাড়িও চালাইতে পারি না। আচ্ছা, দেখতেছি, একটা ব্যবস্থা করতেছি। কি রে, তোকে ভিতরে সবচেয়ে ভালো গাড়ি কেটা চালাইতে পারে রে? আমার মতো গাড়ি কে চালাইতে পারে? আমি এলাকার প্রত্যেকটা গলি গলি চিনি, আমি নিজের চোখ দিয়ে দেখছি সবকিছু। সত্যি তুই চালাইতে পারস? কি রে, ও কি এই গাড়ি সত্যি চালাইতে পারে? হয় টিভি স্যার, আপনি ঠিকই শুনছেন। রেস্তিরি ছবিতে সালমান খান অনেক ভালো গাড়ি চালাইছে। ও আচ্ছা, ভালো চালায়। কি রে, তুই কত, ও কি আসলেও ভালো গাড়ি চালায়? আসলেও অনেক ভালো গাড়ি চালাইতে পারে। যাক, আল্লাহ বাঁচাইছে। এই নে যাবি। তুই ড্রাইভার কি দেবো, আমি তোর সাইডে সিটে বইতাছি। কি মাছ মারতে যাবি? ভালো হয়েছে, তুই আমার আমরাও লাগে খেলাম। দে তাহলে স্টার্ট দে, আর দেই আমি না সেভ ভাবে গাড়ি চালাই। আরে কই যাইতে, তো ডাইন দিকে যা, বামে